এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। নমস্কার, আমি মহুয়া নারিয়াদাও কলকাতা থেকে। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দেখছেন কিছুদিন যা গরম পড়েছিল তার থেকে একটু বিস্তার, একটুখানি অনেকটাই। আর তার সাথে সাথে গাছপালাগুলো বেশ পরিষ্কার হয়েছে। আর আমি তাই ভালো একটা ব্লগ করে নিই। তো চলুন, আমি আজকে যার বাড়ি এসেছি, খুব মিষ্টি একটা মেয়ে। ও কীভাবে ওর সংসার বা দুটো বাচ্চা তাদের দেখভাল করে সব কিছু করে নিজের সমস্ত কাজকর্ম করেও যে এই শখটাকে বাঁচিয়ে রেখেছে। চলুন আর বেশি কথা না বলে ওর সাথে আমি কথা বলি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার, আমার নাম বিদ্যা পাল। আমি গীতাঞ্জলি আরিয়াধাও পার্কে ওখানে থাকি। আমি আজ এই দিদি এসেছেন আমার কিছু এই গার্ডেনিংয়ের এর জন্য। তবে আমি অত গার্ডেনিংয়ে আমার অত অভিজ্ঞতা নেই, যেটুকু আছে দিদি রিকোয়েস্ট করেছে সেই এতেই দেখাচ্ছি অল্প বিস্তার। বাড়ির থেকে এই গেট থেকে স্টার্ট করি। এই হচ্ছে আমার কলা গাছ, আর এই হচ্ছে তুলসী গাছ, এই তুলসী গাছ, আর এই হচ্ছে কলা গাছ। এই তুলসী আর কলা গাছ যে রেখেছি এরও রিজন আছে একটা। এটা রেখেছি, কলা গাছ তো আমাদের পুজোতে লাগে, মানে নারায়ণ পুজো, লক্ষ্মী পুজো গেটের দুই ধারে লাগালে যে ভালো হয়, ওর জন্য আমি আর গাছ এনে আর করি না, ওটা ওখানেই রয়েছে, এটা হয়ে যায়। আর তুলসী গাছ তো বৃন্দা দেবী রাখলে বাড়ির শুভ মঙ্গলের জন্য, তাই ওর জন্যই এটা রেখেছি এইখানে, এর জন্যই এটা রিজন। আর এটা হচ্ছে তোমার হচ্ছে নয়নতারা, এমনি রেখেছি এখানে। গাড়ি কেটে গেছে, ঠাকুরকেও তো দিতে পারি। হ্যাঁ এখান থেকে তুলি, আমি এখান থেকে তুলেই দিই যা গাছ আছে। আর এই যে আসুন এইখানে এই হচ্ছে এই যে বাহারি পাতা এগুলো, আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এটা। আর এই যে এখানে কল আছে, এই কল থেকে তুলেই গাছে জল ফল দেওয়া হয়। আমার পুরো গাছের দায়িত্ব কি তুই? হ্যাঁ, এটা আমি করি টোটাল। তবে তবে ওই কাজের ফাঁকে ফাঁকে যেটুকুনি সময় থাকে সেটা বার করে নিই আর কি। হ্যাঁ, একটু নেশা থাকলে তখন তারা অটোমেটিক্যালি বার করে নেয়, যদি নেশা থাকে তো। ওই কাজের ফাঁকে সবকিছু অবসর টাইমে। বেল গাছের কুড়িও এসে গেছে, এই যে প্রচুর কুড়ি হয়েছে, প্রচুর বেল গাছ। এই দেখো আমার বেল গাছ, হ্যাঁ ভীষণ সন্ধ্যেবেলায় যখন ফোটে ভীষণ, আমি বারান্দা দিয়ে যখন ঢুকি, বারান্দায় দাঁড়ালে ভীষণ সুন্দর গন্ধ, মনটাও ভালো হয়ে যায়। তোর উপরে এখানে যে হ্যাং করেছিস, হ্যাঁ এই যে এখানে রেখেছি বারান্দার লুকটা যাতে ভালো লাগে ওর জন্য। এই যে এটা হচ্ছে, এইটাতে নিশ্চয়ই দাদা হেল্প করেছে। হ্যাঁ এটা মানে না, ও করেছিল, এটা আমিও পারি। চেয়ার দিয়ে উঠে তুমিও পারবে, যে কেউ পারবে, কারণ হেল্প লাগে না। চেয়ারে উঠে এসগুলো থাকতে হবে, দিয়ে তুমি হ্যাঙ্গিং করে নেবে, কোনো সহজ কোনো এটা তো মেয়েরাও পারে। হ্যাঁ এই যে এইখানে এটা একটু শুকিয়ে এসছে আর কি, এটা পাতাগুলো। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে এই একটা গাছ, ঠিক আছে। আর ওই যে ওখানে জেট প্ল্যান্ট,
এই যে রক্তকরবী এই ইয়ে টবের মধ্যে মাদার ডায়েরির হ্যাঁ। যে ইয়ে থাকে না, হ্যাঁ, ক্রেক ওই টবের মধ্যেই আমি রেখেছি। সুন্দর। একটা টবে দুটো হ্যাঁ হ্যাঁ গাছ আছে না? অনেকগুলো বেল গাছ হ্যাঁ, হ্যাঁ, আর সেই। রক্তকরবী। হ্যাঁ আমি যা করি সব ঘরোয়া এতেই করি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আমি মাটি কিনি না, কিছু কিনি না। মাটি আমাদের এখানে অভাব নেই, আচ্ছা। তবে এখান থেকে মাটি এই ফ্ল্যাটের যে কনস্ট্রাকশন কাজ হয় ওখান থেকে নিয়ে এসেই মাটি আমি ইয়ে করে নিই, হয়ে যায় আচ্ছা, আমি মাটি। দেখছি যে তোর এখানেও অনেকগুলো গাছ বা কি সুন্দর সুন্দর মুকুল এটা কি গাছ বল? এটা হচ্ছে রং ছাতাটা রঙ্গন বন্ধ গাছ, করে সাদা দাও, এখন সাদা বৃষ্টি নেই। সাদা রঙ্গন তাই? এটা, হ্যাঁ। এটা যেমন লাল রঙ্গন ফুল হ্যাঁ, হয়, হ্যাঁ, এটা সাদা রঙ্গন, ঠিক আছে। ভীষণ সুন্দর। হ্যাঁ। এগুলো তোর হাতেই করা মানে? হ্যাঁ এগুলো ছোট, আমার পাশের বাড়ি একজন সে দিয়েছিল। এটা ফুলগুলো খুব সুন্দর হয় সাদা। যখন আমি আরেকটা ব্লগ করব তো হ্যাঁ অবশ্যই, সাদা কোনো ফুল ব্যাপার যখন না। হবে, এটা সাদা তখন। যখন ফুটবে অপূর্ব অপূর্ব, লাগে। অপূর্ব। এই যে এখনই টাইম, ওই যে ওখানেও দারুণ, লাল দারুণ। রঙ্গন আছে, তারপরে ওই লালেরই হ্যাঁ। ভ্যারাইটি হচ্ছে সাদা। আচ্ছা। এই যে এই আম গাছটা তখন রাস্তা ফাস্তা কিছু হয়নি, ছোট আচ্ছা, ছিল, আটি দিয়ে পুঁতেছিলাম, ঠিক আছে। এই আটি থেকে পুঁততে আম গাছটা হ্যাঁ এতটা বড় হয়ে গেছে। দেখ তুই তো আম ভীষণ। পাতা মা লক্ষ্মী হ্যাঁ আমার বলছি না, কিছু ফুলও কিনতে লাগে না, কিছু খালি বৃহস্পতিবারের জন্য আচ্ছা। একটু কিনতে না কিনলে নয়। আমার মানে আমরা এখানে যারা থাকি, আমার ফুলেই হয়ে যায়, ফুল তুলেই পুজো হয়ে যায়, সব পাওয়া যায়। এখানে তো যে এই যে দেখুন ফুল বা। এই যে কলা পাতা, এই কলা পাতায় ধরুন লাগে, আমাদের পুজো আসে। হ্যাঁ এই কলা পাতায় আমাদের পুজো লাগে। হ্যাঁ, এই আমাদের কেটে পাড়ায় ওই যে প্যান্ডেলেও পাড়ায়, মনে হয় হ্যাঁ নিয়ে যাস না? প্যান্ডেলায় আচ্ছা, পুজো হয়, সেখানে আচ্ছা, নিয়ে আচ্ছা। যায়। আমাদের বাড়ির যে পুজোতে লাগে সেখানেও হয়। থেকেই কেউ ব্যবহার- আশেপাশে যাদের পুজো হয়, প্রয়োজন হয়, তাদের হ্যাঁ। প্রয়োজন হয়, তারা বাহ। এখান থেকেই নিয়ে যায়, একদম, আমার এখান একদম। থেকেই নিয়ে আর যায়। গাছে আর এই তো হচ্ছে টগর, টগর ফুল। হ্যাঁ, সব আমার পুজো ঠাকুরকেই দেওয়া ফুলের যায়, অভাব নেই, একদম, এখানেই হয়ে যায়। এই যে এত গাছপালা দেখছি, রুটগুলো কি মোটা দেখ। ভীষণ মোটা। তার পরিষ্কার এই পরিচ্ছন্ন একটা- জবাব দেখছি। হ্যাঁ, এই যে পেঁপে জবা, গাছ। এটা লাল জবা, আচ্ছা, ঠিক আছে। এই হ্যাঁ, যে এখন তো পেঁপে ফুলটা এই যে- হবে না। হ্যাঁ এখন আর হবে না, সব তবে পড়ে এই যে যায়। কুড়ি আছে, আমি ছেটে দিয়েছিলাম। বাহ। আরো থোকা হয়েছিল, থোকা, মানে হ্যাঁ, এত রাস্তার সামনে তো হ্যাঁ, 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 গাড়িপালা গেলে অসুবিধে যাদের না না হয়, হয়, ওর হ্যাঁ, জন্য হ্যাঁ। ছেটে দিয়েছি। কুড়ি আসে, আচ্ছা। এই দেখো কত হ্যাঁ, কুড়ি। বাহ। এই যে হ্যাঁ, এবার তো হবে এই যে ফ্লাওয়ারিংটা তো কুড়ি, এবার, হ্যাঁ। এই যে কুড়ি, এটাও তো অজস্র কুড়ি। কি কালারের হয় রে? এটা হচ্ছে এটাতে এই একটা গাছই লাল হবে, সাদা হবে। ও, আচ্ছা, যদি আচ্ছা, 10টা যদি ঘিয়া কালার হয়, একটা লাল জবা হবে। আচ্ছা। এটা আচ্ছা, এই পাতাগুলো একটু অন্যরকম না? ওই পাতাগুলো পাতা একটু, থেকে হ্যাঁ ওটা যেমনি ছোট, বড় বড় পাতা। এটা হচ্ছে এটা ছোট পাতা। আচ্ছা, ঠিক আছে। তার মানে তোকে কাজকর্মের ফাঁকে ফাঁকে ওই এগুলো, কাজকর্মের ফাঁকে কেটে অবশ্যই দেওয়া, না হলে তো হ্যাঁ। বাড়বে না। হ্যাঁ, কেটে হ্যাঁ, দিতে হয়, সেগুলো কাটিং তোকে- গুলো cutting গুলো করতে করতে হয়, হয়। একটু কেটে সেটাই। ছেটে দিতে হয়। এই যে ব্যাম্বো শুট দেখছো, এটা তুমি দিয়েছিলে, তোমারই দিয়ে একদম ছোট। আচ্ছা। হ্যাঁ এই ছোট থেকে দেখো কতটা বড় height হয়েছে, এসছে না? অনেকটা হয়। এবার এর থেকে আমি কেটে হ্যাঁ। জলের মধ্যে রান্নাঘরে রেখেছি বাহ, আর কি, জলের দেখো, মধ্যে। হ্যাঁ, ওখান থেকেও হয়েছে, খুব সুন্দর হয়। সুন্দর। এই তোমারই দিয়ে একটা থেকেই এতগুলো হয়ে গেছে। হ্যাঁ ভীষণ ভালো লাগলো তুই যে এত কিছু করে ঘরও সুন্দর মেনটেন করে রাখিস। তো তুই তোর মতো করে আমার ভিউয়ার্সের কিছু বল। হ্যাঁ আমার কিছু সেরকম কিছু বলার নেই, তবে এটা যে কেউ করতে পারবে, আমি বলে না। এটার এই ভিউয়ারদের বলছি, সবাই পারবে এটা করতে। সাধারণ সিম্পল জিনিস দিয়ে তো করা, সবাই পারবে, ভয়ের কিছু নেই এটা, ঠিক আছে। মানে ঘরোয়া সব পদ্ধতিতে আর সেটাই কি বলছি যে করতে। মাটি, ভাতের মাঠ, তারপর হচ্ছে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, ডিমের খোসা। একদম যেমন অ্যাকোরিয়াম এর জল, ঠিক আছে। ওই অ্যাকোরিয়ামের জল কিন্তু বন্ধুরা ভীষণ আপনারা যদি গাছে দেন ভীষণ উপকার। আপনার সার বোধহয় বাজার থেকে কিনে আপনাকে দিতে হবে না, ঠিক আছে, একদম দিতে হবে না। ভীষণ গাছের ওটা সার, ওই অ্যাকোরিয়ামে যে জল, যে মাছকে যে খাবারটা দেওয়া হয়, যে খাদ্যের জল, ওটা ভীষণ গাছের পক্ষে ভীষণ উপকারী। ওটা দিলেই আমার হয়ে যায়। কেমন লাগলো বন্ধুরা আমার গাছ বাগান? নিশ্চয়ই খুব হয়তো ভালো লেগেছে, তবে আমার থেকে আপনারা আরও বেশি ভালো পারবেন। ঘরোয়া জিনিস দিয়ে এমন কোনো জিনিস, কোনো উপকরণ লাগে না। আপনার ফেলে দেওয়া যে জিনিসগুলো, সেই দিয়ে আপনারা করতে পারবেন। আর যদি আপনাদের ভিডিও যদি আপনাদের এই ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো। আর যে কথা
সবসময় আমি বলে থাকি আমরা সকলে ভালো থাকবো এবং অন্যদেরও ভালো রাখার চেষ্টা করব। আবার নতুন ব্লগে নতুন কিছু নিয়ে আসবো। আজ এইটুকুই। ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না।